দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কাল রাজধানীর শাহবাগে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশ শুরু হবে দুপুর 2টায়। সমাবেশের প্রস্তুতি নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ছাত্রদলের সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন, কি খবর আছে আপনার কাছে? আসিফ টিপু, এই মুহূর্তে শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেই আগামীকালকে যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে নির্দিষ্ট কিছু ব্যানার ফেস্টুন হচ্ছে বিভিন্ন জায়গায় স্থাপন করা হচ্ছে। আর সেই সাথে তাদের খুব বেশি কেন্দ্রীয় পর্যায় থেকে বলা হয়েছে যে তাদের খুব বেশি যে ব্যানার ফেস্টুন তারা ব্যবহার করবেন এই কালকের যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে সেটা তারা করবেন না। এছাড়া তারা কিন্তু 6টি নির্দেশনা দিয়েছেন, তাদের যে নেতাকর্মী রয়েছে নেতাকর্মীদের উদ্দেশ্যে 6টি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে যে যেসব নেতাকর্মীরা কালকের যে সমাবেশ যেখানে আসবেন সেখানে হচ্ছে যে কোনো ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে আসতে পারবেন না, স্লোগান দিতে পারবেন না। সেই সাথে বলা হয়েছে যে যারা কেউ যদি কোনো ব্যক্তিগত গাড়ি নিয়ে আসে সেগুলো এই সমাবেশে প্রবেশ করতে পারবে না। সেই সাথে বলা হয়েছে যেই নেতাকর্মীরা এখানে আসবেন যে নির্দিষ্ট জায়গা যাদেরকে নির্ধারণ করে দেওয়া হবে সেই নিজ নিজ জায়গায় অবস্থান করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই সাথে যাওয়ার পথে অবশ্যই যদি সমাবেশকে কেন্দ্র করে যদি কোনো উচ্ছিষ্ট অংশ সড়কে পড়ে থাকে বা আবর্জনা যদি পড়ে থাকে, সেই আবর্জনাগুলো নিজ নিজ জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখান থেকে বিদায় নিতে হবে। এই ধরনের যে 6টি নির্দেশনা, সেই 6টি নির্দেশনা কেন্দ্রীয় পর্যায় থেকে দেওয়া হয়েছে। সেই সাথে ছাত্রদলের যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে তাদের এই সমাবেশটি মূলত কেন্দ্রীয় শহীদ মিনারে করার কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপিকে তারা যে সহযোগিতাপূর্ণ বা সেই সৌহার্দ্যপূর্ণ যে মনোভাব তারা দেখিয়েছেন, ছেড়ে দিয়েছেন। সেই প্রেক্ষিতে হচ্ছে শাহবাগে হচ্ছে এই সমাবেশটি করার কথা রয়েছে আগামীকাল। আর সেই সাথে এখানে কিন্তু আগামীকালকে যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে এখানে বিপুল পরিমাণ পুলিশ অবস্থান করছে নিরাপত্তা জনিত কারণে। আর সেই সাথে ডিএমপি থেকেও বলা হয়েছে যে কালকে যেহেতু ছাত্রদলের এখানে শাহবাগে সমাবেশ হবে, সেক্ষেত্রে বিভিন্ন রুটে হচ্ছে শ্রেণীবিন্যাস করে দেওয়া হয়েছে যে কোন কোন যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো অনুসরণ করতে বলা হয়েছে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। আসিফ টিপু।